আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি সাজেশনের তৃতীয় পর্ব অর্থাৎ ডোজ 3, যেখানে আমরা 3mg ক্যাপসুল নিয়ে কথা বলবো। আর এখানের আলোচনার বিষয় থাকবে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের সাজেশন। আগের দুইটি ভিডিওতে আমরা প্রথম থেকে তৃতীয় পর্যন্ত কভার করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এই সাজেশনটি মূলত যারা অ্যাডভান্স তাদের জন্য। চলো দেরি না করে শুরু করছি। প্রথমেই চতুর্থ অধ্যায় থেকে গ এবং ঘ এর জন্য মূলত আমাদের দুইটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে থিওরি পার্ট এবং আরেকটি হচ্ছে কোড। থিওরির জন্য এই চ্যাপ্টারে মূলত তিনটি থিওরি রয়েছে, যার মধ্যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য অথবা স্ট্যাটিক ও ডাইনামিকের মধ্যে কোনটা বেটার, এই টপিকগুলো নিয়ে তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসে। এছাড়া ওয়েবসাইটের কাঠামো, আমরা জানি যে 4টি কাঠামো রয়েছে, সেই 4টি কাঠামোর মধ্যে তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে অথবা কোনটা বেটার। এটা অনেকটা টপোলজির মতো, তবে অনেক শিক্ষার্থী যেটাতে মানে এলোমেলো করে ফেলে। টপোলজি হচ্ছে একাধিক কম্পিউটারের কিভাবে কানেক্টেড সেই স্ট্রাকচার, আর এখানে ওয়েব কাঠামো বলতে ওয়েব পেজগুলো কিভাবে কানেক্টেড সেই স্ট্রাকচারকে বোঝানো হয়। সো এইটাও কিন্তু অনেকটা টপোলজির মতো, এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় এবং গত বছরেও সেই প্রশ্ন হয়েছে। আরেকটা খুব কমন না হলেও থিওরি এইখানে রয়েছে, সেটি হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ। ওয়েবসাইটে যে 4টি পাবলিশিং এর ধাপ রয়েছে সেখান থেকে মূলত প্রশ্ন হয়। সো এই টপিকগুলো থিওরির জন্য এবং তোমার এর পরের যে অংশটি রয়েছে গ এবং ঘ এর জন্য আসে HTML কোড। তো HTML কোডের মধ্যে যদি খুব নর্মাল প্রশ্ন হয় তাহলে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন হতে পারে, সম্ভাবনা কম। তবে ছবি, হাইপারলিঙ্ক, ছবির সাথে লিঙ্ক, মানে ছবিটা লিঙ্ক হবে, এবং তোমার হচ্ছে টেবিল, এটা কিন্তু খুব কমন। টেবিলটা কিন্তু আসে, টেবিলের মধ্যে রো স্প্যান, কল স্প্যান থাকবে, অর্থাৎ যে মার্চ করা থাকে একাধিক সেল সেটা থাকতে পারে। টেবিলের মধ্যে লিস্ট থাকতে পারে। এছাড়া সাবসুপ, ওই যে কন্টেন্ট উপরে এবং নিচে রাখার জন্য, এবং রোকে কলাম, কলামকে রো, টেবিলের রোগুলাকে কলাম, কলামগুলোকে রোতে চেঞ্জ করে এই কোডিংটা কিন্তু আসতে পারে। তার মানে গতে সম্ভাবনা আছে একটি থিওরি দেওয়ার এবং ঘর জন্য HTML কোডিং কিন্তু থাকতে পারে। তো এই হচ্ছে চতুর্থ অধ্যায়ের গ এবং ঘ এর জন্য। এবার দেখে নেওয়া যাক আসলে কখর জন্য আমরা মানে জ্ঞান এবং অনুধাবনের জন্য চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়বো। চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানের জন্য আমরা পড়বো হচ্ছে ওয়্যার ফ্রেম কি, ওয়েব পেজ, ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকে, আইপি অ্যাড্রেস থেকে, ডোমেইন নেম কি, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল, সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার এটা কি, এটাও আসতে পারে এবং এখান থেকে এমসিকিউ থাকে। সো আরেকটা কথা বলে রাখি, আমি এই সাজেশন দেওয়ার পরেই মূলত এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু দিব। আর সেই এমসিকিউ সেই সাজেশনগুলো পেতে কিন্তু অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি যে জ্ঞানমূলকের আর কি কি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে। তার মধ্যে রয়েছে HTTP, FTP, এগুলোর পূর্ণরূপ আসতে পারে, HTML এর সুবিধা, ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এমটি ট্যাগ থেকে কিন্তু একটা এমসিকিউ থাকে, এটা নিয়ে আমরা ওই এমসিকিউ লেকচারে কথা বলবো। হাইপারলিঙ্ক কি, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ, ফন্ট ট্যাগের যে 3টি অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে বলতে পারে 2 মার্কের জন্য। ওয়েবসাইট পাবলিশিং কি, ওয়েব হোস্টিং কি। সো এই সবগুলো টপিক যদি তুমি পড়ো তাহলে HTML থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে আশা করছি ইনশাআল্লাহ। এবার চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো একটু কথা বলবো। পঞ্চম অধ্যায়ে গ এবং ঘ এর জন্য যেই বিষয়গুলো, এখানে যেই টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো যদি সবগুলো কভার করা হয় ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে 2টি সৃজনশীল কমন পড়বে, কারণ পঞ্চম অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসে। এবং এই সবগুলো টপিকেরই কিন্তু 3টা পার্ট কভার করতে হবে, এগুলোর অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সবগুলারই। যেমন 2টা বা 3টা সংখ্যার যোগ অথবা গড়, এটা আসতে পারে। তবে এগুলো খুব সহজ প্রশ্ন হলে এগুলো হবে, না হলে ওই নিচের যে টপিকগুলো সেগুলো থেকে প্রশ্ন হবে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে যেই সূত্রটা ব্যবহার হবে সেটা দিয়ে, আর যদি 3 বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বিষমবাহু দেওয়া থাকে তাহলে কিন্তু সূত্র চেঞ্জ হবে। বৃত্ত এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা কিন্তু তোমার আসতে পারে। এছাড়া সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, এটার তাপমাত্রা কনভার্সনের যে ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু তোমাকে পড়তে হবে। এছাড়া সংখ্যার জোড় অথবা বিজোড়, লিপিয়ার, এইগুলা কিন্তু আসলে কি তোমার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে করতে হয়, এফ এলস, এলসিফ এর ব্যবহার, এগুলো থেকে এই টপিকগুলো আসবে এটাই বলা যাচ্ছে না, কারণ তুমি 2024 সালের প্রশ্নটা দেখতে পারো যে একাধিক শর্ত দেওয়া থাকে, সেই একাধিক শর্ত থেকে কিভাবে ফ্লোচার্ট বা অ্যালগরিদম আঁকতে হয় সেই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি এজন্য বলছি কারণ লিপিয়ার, সংখ্যার জোড় বেজোড় এগুলো কিন্তু একই টাইপের প্রশ্ন। সো এইগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে, শর্ত দিয়ে কিভাবে কাজ করতে হয়। এছাড়া 2টি অথবা 3টি সংখ্যার বড় অথবা ছোট নির্ণয়ের
এই টপিকগুলা, এই 7 পর্যন্ত যে টপিকগুলো বললাম 1 থেকে 7 পর্যন্ত, এই সবগুলো টপিক থেকে আসবে একটা সৃজনশীল। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তুমি যদি বাকিগুলো বাদ দাও, 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে সসীম ও অসীম ধারার সমষ্টি, এই ধারা থেকে কিন্তু আসলে প্রতি বছর 2টা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু ধারা থেকে আসে। সো কেউ যদি ধারাটা পড়ে যেতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা সৃজনশীল কমন পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। আর শুধু ধারাটা তো আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম শিখবই সসীম অসীম দুইটার জন্যই, এছাড়া ফর, ওয়াইল, ডু ওয়াইল এই 3টা লুপ দিয়ে কিভাবে এই ধারার সমষ্টি নির্ণয় করতে হয় সি প্রোগ্রামে সেই বিষয়টা কিন্তু জানতে হবে অবশ্যই। এবং ফরে দেওয়া থাকলে ওয়াইলে কনভার্ট করতে বলে, ওয়াইলে থাকলে ডু ওয়াইলে কনভার্ট করতে বলে, এমন কিন্তু আসতে পারে। আর শেষে অনেকটা ধারার মতোই ফ্যাক্টোরিয়াল নির্ণয়, শুধু ধারাতে হয় সমষ্টি আর হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল হয় গুণফল নির্ণয়। এই 9টা টপিক তোমাকে কভার করে যেতে হবে যদি তুমি 2টা সৃজনশীল উত্তর করতে চাও পঞ্চম অধ্যায় থেকে। এবার আসা যাক পঞ্চম অধ্যায় থেকে তুমি জ্ঞান এবং অনুধাবনের জন্য কোন কোন বিষয়গুলো পড়বে। এখানে যেহেতু পঞ্চম অধ্যায়ের 2টা পার্ট রয়েছে 5.1 এবং 5.2, সো এখানে একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু বেশি হবে, মানে বেশি সংখ্যক রয়েছে, একটু দেখে নিতে চাই কি কি পড়তে হবে। স্থায়ী এবং অস্থায়ী মেমোরির পার্থক্য, ভার্চুয়াল মেমোরি, প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষা রিলেটেড যে টপিকগুলো রয়েছে, মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, 4GL। আর মোস্ট ইম্পর্টেন্টলি 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, এই দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে, অ্যাসেম্বলার কি, সুডো কোড কি, এছাড়া আরও কিছু প্রশ্ন রয়েছে ডিবাগিং কি, সিনটেক্স বা লজিক ভুল, সিনটেক্স ভুল কি অথবা লজিক ভুল কি, এখান থেকে ভুল থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, সি ভাষার বৈশিষ্ট্য, এটা হচ্ছে এই 10 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমার 5.1 এর মধ্যে পেয়ে যাবে। আর 11 নম্বর জ্ঞানমূলকটা আমরা মূলত হচ্ছে 5.2 থেকে শুরু হয়েছে, যে সি ভাষার বৈশিষ্ট্য, হেডার ফাইল কি, চলক ঘোষণার নিয়ম। চলক ঘোষণার নিয়ম খুবই চমৎকারভাবে পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ যেমন আসে, আবার এখান থেকে কিন্তু হচ্ছে তোমার 2 মার্কের জন্য প্রশ্ন আসে যে চলক ঘোষণার নিয়মগুলো লিখো। লোকাল এবং গ্লোবাল চলকের মধ্যে পার্থক্য, টোকেন কি, এছাড়া সর্বশেষ যেই পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে 16 নম্বর যে প্রশ্নটা আছে খুব কমন ভাই, এটা অনেকবার বোর্ডে আসছে, তুমি বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে, আই প্লাস প্লাস ও প্লাস প্লাস আই এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। এছাড়া চলক ও ধ্রুবক কি, তারপর আছে কিওয়ার্ড কি, লুপ কি, অ্যারে কি, এই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি 8টা প্রশ্নের 8টাই কমন পাইতে চাও। অর্থাৎ আমরা ফার্স্ট লেকচারে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাজেশন দিয়েছি, আমরা দ্বিতীয় লেকচারে আমরা মূলত যে তৃতীয় অধ্যায় পুরোটা কভার করার চেষ্টা করেছি, এবং এই তৃতীয় লেকচারে আমরা কিন্তু চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা কভার করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য এমসিকিউ রিলেটেড সাজেশন নিয়ে হাজির হব। সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আইসিটি পয়েন্টের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।